নমস্কার বন্ধুরা, সুষমার দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ সকালবেলা উঠে একটু চিয়া সিড ভেজানো জল খেয়ে সোজা চলে এলাম মাটির কাজ করব বলে মাটি নিতে। আজকে আবার ফল বানাবো, এই জন্য মাটিটা নিতে চলে এলাম। মাটিটা আমি কিভাবে কেটে নিই সেটা তোমাদের আজকে একটু শেয়ার করব বলে এই ভিডিওটা করছি। দেখো, দুটো লাঠির মধ্যে কিন্তু তার বাঁধা আছে, এই তারটা দিয়ে মাটিটাকে আমি কেটে নিচ্ছি। এই তার দিয়ে মাটি কাটলে মাটিটা একদম এবড়ো খেবড়ো হয়ে যায় না, সমানভাবে কেটে থাকে, কেটে যায় আর কি। আর তোমার অনেক মাটিটা ভালোও থাকে, নষ্টও হয় না। আর নরম মাটি যেহেতু তার দিয়ে কাটতেই সুবিধা হয়। কোদাল দিয়ে কাটলে এই ছানা মাটিটা অনেক মাটি নষ্টও হয়, আর মাটিটা যেমন এবড়ো খেবড়ো হয়ে যায় আর শক্ত হয়ে যায়, জানো তো। আর এই তার দিয়ে মাটি কাটলে বেশ ভালো থাকে। জানো তো, সবার প্রথমে পালের কাজ করার জন্য কিন্তু আর মাটির কাজ করার জন্য কিন্তু বিশেষ করে মাটিটাকে সবার প্রথমে যত্ন নিতে হয়। মাটির যত্ন না জানলে কিন্তু একদম মাটির কাজ করা সম্ভব নয়। কারণ মাটির যত্ন না জানলে মাটিটা শক্ত হয়ে যাবে, কি করে কাজ করবে বলো। এই জন্য প্রথমেই আমার বাবা বলতেন পালেদের মাটিটা আর কি যত্ন করাটা অবশ্যই শেখা দরকার। তো মাটিটা আমি কেটে নিয়ে একটু মিল্কশেক খেয়ে নিয়েছি, তারপর খেয়েছি একটু তরমুজ, খেয়ে দিয়ে সোজা কাজে বসে গেছি। আর মাটিটা যখনই আমি যত্ন করে রাখবো তবেই কিন্তু ফল বানাতে ইচ্ছা করবে। দেখবে শক্ত মাটি হলে কিন্তু একদম ভালো লাগে না ফল বানাতে, আঙুল ব্যথা হয়ে যায়। মাটিটা যত সুন্দর নরম হবে, সফট হবে, ততই কিন্তু ফল বানাতে ইচ্ছা করবে, ততই কিন্তু মাটিটাই হাত দিতে ইচ্ছা করবে। এমনি কিন্তু কাদা দেখলে ঘেন্না করে, কিন্তু আমাদের এই ফল বানানোর কাদা বা ঠাকুর বানানোর কাদাটা যদি তোমরা দেখো, তোমাদের দেখেই কিন্তু হাত দিতে ইচ্ছা করবে। কারণ আমাদের বাড়িতে যারা বেড়াতে আসে অনেকেই বলে যে কি সুন্দর মাটি, একটু হাত দিতে ইচ্ছা করছে দেখে। এমনও মানুষকে আমি দেখেছি এসে আমাদের মাটির মধ্যে বসে মাটিটাকে হাত দিয়ে ঘাটে, বলে কি সুন্দর মাটি। এমনি কাদা দেখলে তো আমাদের ধরতেই ইচ্ছা করে না, কিন্তু এই মাটিটা কি সুন্দর। তারপর দেখো, আমি ফল বানাচ্ছিলাম, একটু কেতলিতে জল গরম করতে বসেছিলাম। কেতলিতে ঠান্ডা জল ছিল, ওই জন্য পিঁপড়েগুলো সব বাসা বেঁধেছে। যেই গরম হতে শুরু করেছে সব পিঁপড়েগুলো কেতলির থেকে বেরোতে শুরু করেছে। আর আমি তো কাজ করছিলাম, এই বিড়াল দুটো আমার সঙ্গে পাশেই বসেছিল, মানে পাশে বলতে যে ঘরে কাজ করছিলাম তা সেই ঘরেই একটু দূরে, আমার কাজের থেকে একটু দূরে। আমি যখন এই কাঁচা ফলগুলো তুলে রাখি না, এরা চলে আসে সোজা ওই ফলের ওপর দিয়ে হেঁটে হেঁটে যায়, আর ফলগুলো নষ্ট হয়ে যায়। আজকে সকাল 9টা থেকে এরা শুরু করেছে, এখন বাজে দুটো। দুটো তবু ওরা যাচ্ছে না, এখানে বসেই রয়েছে। আমি আবার ভিডিও করছি বলে এনার আবার রাগ হয়ে যাচ্ছে। দেখেছো একটু দাঁতটা, মুখটা কেমন ভ্যাংচাচ্ছে। এ আবার খুব রাগী, বুঝলে তো, ভীষণ রাগী। আর ওইটা দেখো কি সুন্দর ঘুমাচ্ছে নিশ্চিন্তে। আর এটা মানে একদম কথা শোনে না, খুব ওর মানে আমি মাতব্বর, আমি রাজা, এমন ওর একটা ভাব, বুঝলে তো। তারপর আমি আজকে একটু লাড্ডু বানিয়েছিলাম, বেসনের লাড্ডু। গুড় দিয়ে বানিয়েছি বলে এরকম কালার হয়েছে। তো মা বলছিল এটা তার নাড়ু, আমি ভেবেছি নাড়ু, নারকেলের নাড়ু বানাচ্ছিস তুই। তো লাড্ডুটা বেশ ভালোই হয়েছিল খেতে, জানো তো। বানিয়েছি, প্রথম বানিয়েছিলাম, তো বেশ ভালো হয়েছে খেতে। এর আগে আমি কখনো লাড্ডু বানাইনি, তো আজকে প্রথম বানিয়েছি, বেশ ভালোই হয়েছে। আমি এদিকে লাড্ডু বানাচ্ছি, আর দেখো আমাদের আম গাছের আম সব সাবার করে দিয়েছে এই হনুমান। কদিন ধরে ভীষণ হনুমান আসছে, আর এত মানে সব আম গাছের অর্ধেকের বেশি আম কিন্তু ওরা খেয়ে ফেলেছে। মানে খেতেই থাকে খেতেই থাকে, অনেক হনুমান আসে, তাড়ালেও যায় না। তারপর আমি একটু বিকালবেলা গেছিলাম মার্কেটে। এই যে গেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছে, মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে। তোমরা যারা চাকদাতে আসো বা চাকদাতে পারো তারা অবশ্যই যেন স্টেশনের উপরেই শ্যামা মায়ের মন্দির রয়েছে। আর আজকে বৌদির সঙ্গে গেছিলাম, এই দেখো বৌদি আর সৌনক, সৌনকের জন্যই কিছু কেনাকাটা করতে গেছিলাম। তারপর আসার সময় একটু ফুচকা খেলাম। আর আমার একটু জিনিসের মানে ইলেকট্রিকের জিনিসের দরকার ছিল, বাল্বের, সেটা নিয়ে তারপর বাড়ি চলে এলাম। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।